গরুর মাংসের ভুনা খেতে অনেকেই পছন্দ করে, একদম বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন আর জ্বালাতে জ্বালাতে একদমই কালো হয়ে আসবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা। প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে গরুর মাংস 3.5 কেজির মতো ছিল। নিয়েছি স্টার ফল, তেজপাতা দুটো, স্টার ফল একটা দিলেই হবে। এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ 3 থেকে 4টা, আর বড় এলাচ 3 থেকে 4টা, ছোটো ছোটো এলাচ 3 থেকে 4টা, লবঙ্গ 4 থেকে 5টা, দারচিনি 3 থেকে 4টা, আর শাহি জিরা ছিল। এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি 2 চা চামচ, আদা বাটা নিয়ে নিয়েছি 3 চা চামচ, জিরা বাটা নিয়ে নিয়েছি 3 চা চামচ, আর হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়ে নিচ্ছি 2 চা চামচ, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 চা চামচ, এখানে নিয়েছি ধনের গুঁড়া 2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি 2 চা চামচ, এখানে মাংসের একটি মশলা করে রেখেছিলাম আমি, সেটা নিয়ে নিচ্ছি 2 চা চামচ, লবণ নিয়ে নিচ্ছি 3 চা চামচ, আর নিয়ে নিচ্ছি সরিষার তেল 3 কাপ পরিমাণ। সরিষার তেলটা দিলে একটু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। আর এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে, আর নিয়েছিলাম একটু টক দই 2 চা চামচ, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, রাঁধুনি, এগুলো দিয়ে আমি একটি মশলা তৈরি করেছিলাম মাংসের জন্য। ওগুলো আমি নিয়েছি 1 চা চামচ, নিয়ে এখন সুন্দর করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। সুন্দর মাখিয়ে নেওয়ার পরে আমি প্রায় 20 থেকে 25 মিনিট ঢেকে রেখেছিলাম। একদম একটি সুন্দর করে থালা দিয়ে কাপে কাপে ঢেকে রেখেছিলাম, যাতে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। ঠিক 20 মিনিট পরই আমি চুলায় দিয়েছিলাম। আর এই মাংসটা ঈদের জন্য একদমই স্পেশাল। যারা যারা এইভাবে গরু মাংসের ভুনা খেতে চান, তারা আমার এই রেসিপিটা দেখে ঝটপট করে ফেলুন। আর হ্যাঁ, একটু মরিচের গুঁড়া কম হয়েছিল বলে তাই আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি টক দই অ্যাডজাস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আস্তে আস্তে মাংসটা কষাতে থাকেন। এইবার কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর এই মাংসটা যত জ্বালাবেন ততই খেতে টেস্টি হবে, ততই মজার হবে। আর যারা যারা এমন মাংস রান্না করেন নাই বা খান নাই, তারা একবার টেস্ট করে দেখুন বা রান্না করে দেখুন, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, গরুর মাংস অবশ্যই আমি গরম পানি দিয়েছিলাম। আপনারা ফুটন্ত গরম পানি আলাদাভাবে গরম করে নিয়ে তারপর মাংসের মধ্যে মিশিয়ে দিবেন। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মাংসটা আমি প্রায় 1 দিন ধরে কষিয়েছিলাম। বারবার জাল দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট খেতেও অনেকটা টেস্টি হয়। এই যে এতগুলো ঝোল দেখছেন, এই ঝোল শুকিয়ে কিছুই থাকবে না, একদম কালো হয়ে আসবে। একদম বিয়েবাড়ির মতো আপনারা পারফেক্ট মাংস রান্না পাবেন। তো এই তো ঝটপট করে ফেললাম ঈদের জন্য গরু মাংসের ভুনাটা। আমার হাজব্যান্ডের অনেক প্রিয়। আপনারাও ঘরে তৈরি করে ফেলুন এইভাবে মাংস রান্না। আর আজকের আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। দেখুন, জ্বালাতে জ্বালাতে ঝোল কমে এসেছে, কালো হয়ে এসেছে, এবং আমি আরও কালো করব। আর একদমই ঝোল থাকবে না, একদম ঝুরি ঝুরি ভাজা ভাজা হয়ে যাবে, জ্বালাতে জ্বালাতে এটা হবে। আর এই ঝুরি মাংসটা খেতে সবারই প্রিয়। আর এভাবে রান্না করুন, অনেকটা টেস্টি, অনেকটা স্বাদ পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।